দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরো 58 জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 482 জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গিয়েছেন আরো 3 জন, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরো 3 জন, মোট সুস্থ হয়েছেন 36 জন। 11 এপ্রিল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। প্রথমে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত 24 ঘন্টায় আরো 954 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 58 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 482। আমরা আক্রান্তদের মধ্যে আরো 3 জনকে হারিয়েছি, অর্থাৎ এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 30 জন। গত 24 ঘন্টায় যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 1 জন ঢাকার এবং 2 জন ঢাকার বাইরের বাসিন্দা। তাদের বয়স 38, 55 এবং 74 বছর। এই বিষয়ে ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্ত ও মৃত্যুর তথ্য আমরা ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে জেনেছি। যে 58 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পুরুষ 48 জন, নারী 10 জন। সর্বোচ্চ 14 জনই ঢাকার, দ্বিতীয় সর্বোচ্চ 8 জন নারায়ণগঞ্জের। এছাড়া গত 24 ঘন্টায় আরো 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে 36 জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার 3 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী। তাদের বয়স যথাক্রমে 26, 57 ও 55 বছর। আইইডিসিআর পরিচালক বলেন, আমাদের মোট আক্রান্ত 482 জনের মধ্যে 52% ঢাকা মহানগরী বাদ দিয়ে ঢাকা বিভাগে আক্রান্ত 35%, অবশিষ্ট 13% দেশের অন্যান্য বিভাগের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক জীবন থমকে দাঁড়িয়েছে। আগামী কয়েকটা দিন কষ্ট করুন। সময়ের 1/4, অসময়ের 10/4। আগামী 25 এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর করতে জনগণকে ঘরে থেকে সুস্থ থাকতে অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 17,10,152 জন। মারা গিয়েছেন 1,03,506 জন। তবে 3,82,049 জন রোগী ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। সর্বশেষ হিসেবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 482, মারা গিয়েছেন 30 জন, সুস্থ হয়ে উঠেছেন 36 জন।